সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আলমগীর আলম। সহজ উপায়ে মানুষের সুস্থতা নিয়ে কথা বলি, মানুষ কিভাবে প্রাকৃতিক নিয়মে সুস্থতা থাকবে সেই কথাগুলো বলি। আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমাদের সমাজে এখন প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ঘাটতি জনিত সমস্যায় রোগে ভুগছেন মানুষ। ক্যালসিয়ামের জন্য গাদা গাদা ক্যালসিয়ামের ওষুধ, নানান সাপ্লিমেন্ট খাচ্ছেন, কিন্তু ক্যালসিয়াম ঘাটতি পূরণ হচ্ছে না। ক্যালসিয়াম ঘাটতি আপনি পূরণ করার জন্য আপনার শরীরের ভিতরে ক্যালসিয়াম তৈরি হওয়ার যে বিষয়গুলো, সেগুলোকে যদি আপনি ঠিকঠাক না করতে পারেন তাহলে আপনি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারবেন না। ক্যালসিয়াম ঘাটতি পূরণ করার জন্য আপনার দরকার পড়ে ভিটামিন ডি। আপনার শরীরে যদি ভিটামিন ডি অ্যাবজর্ব না হয় তাহলে ক্যালসিয়াম আপনার শরীরের ভিতরে অ্যাবজর্ব হবে না। ক্যালসিয়ামের ঘাটতির কারণে আপনি নানানভাবে হাড়ের নানান ধরনের সমস্যায় ভুগছেন, দাঁতের সমস্যায় ভুগছেন ক্যালসিয়ামের ঘাটতির জন্য। আর হাড়ের ব্যথা, অস্টিওআর্থারাইটিস, রোমেটিক আর্থারাইটিস, যত ধরনের আর্থারাইটিসের ব্যাপারগুলো আছে সবগুলোর একটা বড় কারণ ক্যালসিয়ামের ঘাটতি। ক্যালসিয়ামের ঘাটতির কারণে আপনার শরীরের আপনার চলাফেরা স্লো হয়ে যায়। প্রথমেই আপনি টের পাবেন কিভাবে, সেটা হচ্ছে যে আপনার হাঁটার গতি কমে যাবে, আপনি হাঁটতে কষ্ট হবে, আপনাকে কোথাও সিঁড়ি বেয়ে উঠতে আপনাকে মনে হবে যে একটু কষ্ট হচ্ছে, আপনি চেয়ার থেকে বসে উঠতে পারছেন না, আবার বসতেও সমস্যা হচ্ছে। অনেকের আবার সিঁড়ি বেয়ে উঠার যত কষ্ট তার চেয়ে নামতে আরো কষ্ট বেশি, কারণ কি হাঁটুর উপরে শক্তি। আমি অনেক মহিলাকে দেখতে পারি যে একটা স্টেপ দিতে পারছেন না। এইসব হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি। শরীরটা অনেক মোটা তাজা, কিন্তু শরীরের ভিতরে ক্যালসিয়াম নাই। ক্যালসিয়ামের অনেক বেশি ঘাটতির কারণে শরীরে নানান ধরনের সমস্যা তৈরি হয়, যেগুলো সমস্যায় আপনি 81 ডেফিসিয়েন্সি আছে ক্যালসিয়ামের জন্য। আপনি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য কি করতে পারেন, আমি এমন একটা সাবজেক্ট বলবো যে আজকে আমাকে হয়তো অনেকেই বলবেন যে আমি ভালো কিছু বলি নাই, কিন্তু এটা যদি আপনারা নিজে করতে পারেন তাহলে চমৎকারভাবে আপনি ক্যালসিয়াম ঘাটতি করবেন। আপনি জানেন যে আমাদের লোকজ চিকিৎসা ব্যবস্থায়, প্রাচীন কিছু চিকিৎসা ব্যবস্থায় এমন কিছু সমাধান দেওয়া আছে সেটা আপনি চমৎকারভাবে আপনার শরীরে নানানভাবে কাজ করে। সেরকম ক্যালসিয়াম জনিত ঘাটতি যদি থাকে, আপনার যদি শরীরের ভিতর ক্যালসিয়াম ঘাটতি থাকে, আপনি যদি কনফার্ম থাকেন যে ক্যালসিয়াম ঘাটতি হয়েছে এবং আপনি টেস্টে আপনি জেনেছেন যে আপনার ক্যালসিয়াম ঘাটতি হয়েছে, তখন আপনি ক্যালসিয়াম পূরণ করার জন্য আপনি ওষুধের বিকল্প আপনি কি কি খেতে পারেন, সেটা হচ্ছে চমৎকারভাবে আপনি ওষুধের বিকল্প একটাই জিনিস আপনি খাবেন, সেটা হচ্ছে পান এবং চুন। এখন হাসতে পারেন আর যে চুন পান খেয়ে কি ক্যালসিয়াম ঘাটতি পূরণ হবে? আমি বলবো চমৎকারভাবে হবে। প্রতিদিন সিম্পলি একটা পান, মানে একদম সিম্পল পানটাকে আপনি অর্ধেক নেন, একটা নেন, যাইভাবে নেন, একদম পানে যতটুকু চুন খাওয়া যায়, কখনোই অতিরিক্ত প্রয়োজন নাই। একটা বটুতে নেওয়া একটা ধানের সাইজের মতো একটু চুনটা একটু নিয়ে আপনি চিবাতে থাকবেন। আপনি যেভাবে পান খায় সেভাবেই আপনি আস্তে আস্তে চিবাবেন। আপনি দেখবেন পরের দিন সকালে আপনার ব্যথা কমে গেছে, অদ্ভুতভাবে আপনার ব্যথা কমে গেছে। এই ব্যথা কমানোর জন্য আপনি কি না করেছেন, কিন্তু আপনি চুন পান খেয়ে দেখেন, আস্তে আস্তে যাদের শরীরে ঘাটতি ছিল, যেমন চলতে ফিরতে কষ্ট হচ্ছে, বিভিন্নভাবে ক্যালসিয়াম ঘাটতির জন্য চলতে ফিরতে কষ্ট হচ্ছে, উঠতে বসতে কষ্ট হচ্ছে, এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হতে থাকবে। আপনি অদ্ভুতভাবে দেখবেন যে আপনি রাতে একটা পান, এক চিমটি চুন আপনি রেগুলার খাবেন। এটাতে কোনো ধরনের খয়ের, সুপারি, নানান কিছু মানুষের পানে যা যা খায় এগুলো কোনো কিছু করা যাবে না। যারা রেগুলার পান খান তাদেরকেও বলবো যে শুধুমাত্র রাতে শোয়ার আগে আপনি এই পানটাই খাবেন, এর সাথে কোনো ধরনের সংমিশ্রণ করা যাবে না। ব্যাস এইটুকুই। অনেকে আবার ভাবেন আরে কোন চুন, আমার কাছে অদ্ভুত ধরনের ফোন আসে যে মানুষের একটা পানি খেলেও মানুষের পানির সাইজ, পানির কি কতটুকু কাপ, কত বড় গ্লাস, এগুলো নিয়ে প্রশ্ন আসে। এরকম অনেকে, আমরা কি শামুকের চুন ব্যবহার করব না
পাথর চুন ব্যবহার করব, আমি বলবো পাথর চুন ব্যবহার করবেন। আপনার ক্যালসিয়াম সোর্সটা পাথর চুনে আছে। আপনি এই চুনটা আপনি যেভাবে হোক আপনি সংগ্রহ করেন, তার সাথে একটু পান খান, আর কিচ্ছু না। অনেকেই ভাবতে পারেন যে মডার্ন মানুষ এই কি বলতেছে যে পান খেলে এই সমস্যার সমাধান হতো। আপনি খেয়ে দেখেন, 1 মাস করে দেখেন, আপনার শরীরের ভিতরে প্রথম দিন থেকে আপনি রেজাল্ট পাওয়া শুরু করবেন, চমৎকারভাবে রেজাল্ট। যারা বসে থেকে উঠতে পারছেন না, উঠতে কষ্ট হচ্ছে, আমি নিশ্চিতভাবে বলতে পারবো যে পানে চুন খাওয়ার পরে আপনি দেখবেন যে আস্তে আস্তে শরীরের ভিতরে ঘাটতিগুলো, ক্যালসিয়ামের ঘাটতিগুলো পূরণ হয়ে যাচ্ছে। আর যখনই আপনি শরীরটা আপনার ভালো হয়ে যাবে, তখনই আপনি আস্তে আস্তে করে আপনার এই ডেফিসিয়েন্সি হওয়ার যে প্রবণতাটা থাকে সেটা আপনি কি দূর করতে হবে। সেটা হচ্ছে প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে পানির সোর্স। আপনার পানি শরীরের ভিতরে যাতে পানিময় থাকেন, পানির ঘাটতি যাতে তৈরি না হয় সেই দিকটা খেয়াল রাখবেন। কারণ ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির জন্য বড় একটা কারণ হচ্ছে শরীরে ডিহাইড্রেশন হয়ে যাওয়া। ডিহাইড্রেশন হলে আপনি পানিতে আপনার ক্যালসিয়াম ঘাটতি হবে। পানি কম খাওয়ার জন্য প্রথমেই আপনাকে শরীরে ক্যালসিয়াম ঘাটতি শুরু হয়। তো ধন্যবাদ বন্ধুরা, আপনারা অনেকক্ষণ আমার ভিডিওটা শুনেছেন। আমি এক আন্দোলনে আছি, এই আন্দোলনটা হলো স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন। এই স্বাস্থ্য সুরক্ষা আন্দোলনের ভিতরে আপনারা চাইবো আমার এই আন্দোলনের অংশ হিসেবে এই ভিডিওগুলো আপনারা প্রচার করেন, যাতে মানুষ ওষুধমুক্ত জীবনযাপন করতে পারে, সুস্থ থাকতে পারে। সেইটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ।